বছর শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের বোলাররা। টি-20 সিরিজে হোয়াইট ওয়াশের অন্যতম নায়ক শেখ মেহেদী র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। 13 ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা 10-এ, 7 ধাপ এগিয়ে 11 নম্বরে উঠেছেন তাসকিন আহমেদ। এছাড়া এগিয়েছেন রিশাদ হোসেন ও হাসান মাহমুদও। তবে টি-20 ব্যাটারদের সেরা 30-এর মধ্যে নেই কোনো বাংলাদেশি ব্যাটার। এবছর ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজ সফর। ওয়ানডেতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারলেও বাকি দুই ফরম্যাটে সফল টাইগাররা। বিশেষ করে টি-20তে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। দলের এমন সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন ক্রিকেটাররা। তারই প্রভাব পড়েছে এবারের র্যাঙ্কিংয়ে। 3 ম্যাচ সিরিজে টাইগারদের সেরা পারফর্মার ছিলেন শেখ মেহেদী হাসান, যার পুরস্কার পেলেন আইসিসি র্যাঙ্কিংয়েও। আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 1 লাফে 13 ধাপ এগিয়ে 10 নম্বরে উঠে এসেছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। 3 ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী, রেখেছেন ব্যাট হাতেও অবদান। প্রথম টি-20তে মাত্র 13 রানে 4 উইকেট শিকার করার পাশাপাশি বল হাতে 24 বলে অপরাজিত 26 রানের ইনিংস খেলেন তিনি। লো স্কোরিং দ্বিতীয় টি-20 তো ব্যাট হাতে 11 বলে 11 এবং পরে বল হাতে 20 রানে 2 উইকেট শিকার করেন অফ স্পিনার। তৃতীয় ম্যাচেও ছিল তার 2 উইকেট। সব মিলিয়ে 3 ম্যাচে 8 উইকেট শিকার করেন মেহেদী। এমন পারফরম্যান্সের পর বোলিং র্যাঙ্কিংয়ে সেরা 10-এ উঠে এলেন তিনি। মেহেদীর ঠিক পরের অবস্থানেই আছেন বাংলাদেশের আরেক বোলার তাসকিন আহমেদ। 3 ম্যাচে 7 উইকেট শিকার করা এই পেসার 7 ধাপ এগিয়ে এখন 11 নম্বরে। এদিকে বড় লাফ দিয়েছেন রিশাদ হোসেন আর হাসান মাহমুদ। 3 ম্যাচে 6 উইকেট শিকার করা রিশাদ 21 ধাপ এগিয়ে উঠে এসেছেন 17তম অবস্থানে। সমান ম্যাচে 4 উইকেট পাওয়া হাসান 23 ধাপ এগিয়ে এখন 24 নম্বরে। তবে ব্যাটিং র্যাঙ্কিংয়ে সেরা 30 জনের মধ্যে নেই বাংলাদেশের কেউ। ক্যারিবীয় সফরে না খেলা তাওহিদ হৃদয় 2 ধাপ পিছিয়ে 31 নম্বরে আছেন। লিটন দাস 1 ধাপ পিছিয়ে 47তম অবস্থানে। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।